আজ দীর্ঘ 3টা বছর পর আমার প্রিয় মানুষকে দেখলাম। বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে ডক্টরের চেম্বারের সামনে। প্রচণ্ড ঘামতেছে আর অস্থির হয়ে অ্যাটেন্ডেন্সকে বলতেছে যে একটু তাড়াতাড়ি করেন। 3 বছর পর দেখে একটু থমকেই গিয়েছিলাম। আর এমন জায়গায় দেখা হবে কল্পনাতেও ভাবতে পারিনি। ওর অস্থিরতা দেখে আর থাকতেই পারলাম না। দ্রুত উঠে গিয়ে তার দিকে যেতে লাগলাম। কোনোক্ষণই মনে পড়ল সে চিনে ফেলবে তো আমায়। তাই পকেট থেকে মাস্ক বের করে পরে নিলাম। কাছে গিয়ে বলবো, আসুন আমার সাথে, আমি চেম্বারে ঢুকিয়ে দিচ্ছি। বাট ওর পাশে যাওয়ার সাথে সাথে শরীরের সমস্ত শক্তি যেন শেষ হয়ে গেল। আর পারছিলাম না দাঁড়িয়ে থাকতে। তখন স্মৃতি আমার অতীত। বলতেছে, কি হয়েছে আপনার, কিছু কি বলবেন? ওর ভয়েস এতদিন পর শোনার পর পাগল হয়ে যাচ্ছিলাম। মনে হচ্ছিল চিৎকার করে বলি, আজ আমি ভালোবাসি তোমাকে, কিন্তু সেটা তো সম্ভব না। এরপর দ্রুত নিজেকে সামলে নিয়ে চেম্বারে ঢুকাচ্ছি। তখনই ওর জামাই চলে আসলো। সত্যিই তো ওর জামাই অনেক সুন্দর, যাই হোক আমার থেকেও শতকোটি সুন্দর। এরপর ওদের চেম্বারে তখনই ঢুকিয়ে দিলাম, কারণ ডক্টর ছিল আমার মামার ছেলে, তাই সিরিয়াল ছাড়াই ঢুকিয়ে দিলাম। আর আমি বাইরে বসে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর বের হলো। বের হয়ে স্মৃতি বলতেছে, অনেক ধন্যবাদ, আপনি না থাকলে আজকে অনেক দেরি হয়ে যেত। তারপর চলে গেল। আমিও একটা রিক্সায় বসে বাড়ি চলে এলাম। অঝরে কান্না শুরু করলাম রুম আটকিয়ে। হঠাৎ একটা নোটিফিকেশান চেক করতে গিয়ে দেখি 3 বছর আগে বন্ধ হওয়া আইডিতে সবুজ বাতি জ্বলছে। একটা ছোট্ট মেসেজ এলো, কি মনে করছো মাস্ক পরলে কি চিনতে পারবো না?